বাংলাদেশের মেরিটাইম খাতে স্বচ্ছতা, মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মান বজায় রাখার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নৌপরিবহন মন্ত্রণালয় বিধিমালা উপেক্ষা করে ভর্তি পরীক্ষা ছাড়াই স্পেশাল ব্যাচের মাধ্যমে 205 জন এসএসসি পাস শিক্ষার্থীকে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রি-সি রেটিংস প্রশিক্ষণে ভর্তির উদ্যোগ নিয়েছে, যা প্রচলিত নীতিমালার পরিপন্থী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সিফেয়ার্স ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিয়াম শরীফ, সিফেয়ার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল ইসলাম, মেরিন ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, ক্যাপ্টেন আতিক ইউ.এ. খান সহ বিভিন্ন মেরিটাইম সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট দেশের একটি ঐতিহ্যবাহী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী ও যোগ্য প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। ভর্তি পরীক্ষা ছাড়া বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থী ভর্তি করা হলে তা হাজারো পরীক্ষার্থীর প্রতি অবিচার হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নাবিকদের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি করবে। চলবে না, কারণ এখানে নৌপরিবহন অধিদপ্তর থেকে বারবার বলা হচ্ছে স্পেশাল ব্যাচ ভর্তি একটা সম্পূর্ণ বিধি বহির্ভূত প্রক্রিয়া, বাট বারবার তারা হাইকোর্টে রিট করছে, রিট করে হাইকোর্ট তাদেরকে রায় দিচ্ছে, কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় নাই। আর যদি নেওয়া হয় সেটা অ্যাকুরেটভাবে নেওয়া হচ্ছে না। তারা এরকম অবস্থা হচ্ছে যে দুই পক্ষ এক জালে গোল দিচ্ছে। এখানে এসছি, এখানে আমাদের গত বছরই নৌপরিবহন অধিদপ্তর থেকে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে এ ধরনের বিধি বহির্ভূত কোনো ধরনের ব্যবস্থা, যে স্পেশাল ব্যাচ এগুলো সবাই যেন প্রশিক্ষণ সুযোগ নেই এবং ওনারা অবৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে এই ধরনের স্পেশাল ব্যাচ আবার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে একটা স্পেশাল ব্যাচ করে 177 জনকে অবৈধভাবে সিডিসি দেওয়া হয়েছে এবং বর্তমানে 205 জন আরও ট্রেনিং নিচ্ছে। এবং আমি হচ্ছে বাংলাদেশ সিফেয়ার্স ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহজাহান হোসেন। এখন স্পেশাল বেসটা হচ্ছে যে এটা হচ্ছে ফেসিস সরকার, আগে যে সরকার 17 বছর যেভাবে লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে তারই একমাত্র তখন নৌপরিমন্ত্রী শাহজাহান খান ছিল, ওনার নেতৃত্বে একটা স্পেশাল বেস 170 জন ওরা করছিল, ওই ট্রেনিং করছিল। পরে আবার আরেকটা বেস এখন এই সরকারকে ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই সরকার তো এগুলি জানে না, বিএনপি সরকার, সেখানে এখন নতুন করে এরা আবার করতেছে, হাইকোর্টের একটা ভুয়া নিয়ে এখন এরা একটা চলচাতুরি করতেছে। কিন্তু আসলে আমি মনে করি এখানে 25তম বেস, 26তম বেস, ন্যাশনাল 27তম, 28তম, প্রায় 1800 সিফারাস অলরেডি বেকার অবস্থায় আছে, অধীন আছে, এবং এরা কীভাবে চাকরি করবে। আর আমরা বলছি মার্কেটিং করেন আপনি, এখানে আমরা ফিলিপাইনে আজকে 7 লক্ষ সিফারাস, আমাদের যে এখানে মাত্র আমরা 20,000 সিফারাস, অথচ আমরা 16 কোটি 18 কোটি নাগরিক। আজকে আমাদের আমলাতান্ত্রিক এরা এগুলো নিয়ে কোনো সময় মাথা কামান। অনেকবার বলেছি যে আপনারা একটা করেন। আর মেরিটাইম যে কমিটির একটা আইন আছে এবং এই আপনার নীতিমালা করছে যে ডিজি শিপিং থেকে প্রতি বছর ওই আপনার লোক নিবে এবং সেটা এই নিয়ে তারা ট্রেনিং করবে ন্যাশনাল, এবং তারা আস্তে আস্তে কিন্তু এখানে একটা অহেতুক, এটা অনৈতিক আমি মনে করি। এটা সম্পূর্ণ বিধি নীতিমালাকে উপেক্ষা করে রাষ্ট্রপতির আদেশ ক্রমে যে সংবিধান হয়েছিল গঠনতন্ত্র, যেটাকে উপেক্ষা করে এটা সম্পূর্ণভাবে একটা বহির্ভূত করতেছে। এটা ব্যাপারে আমরা বাংলা সিফেয়ার্স সিপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে হচ্ছে, ওই লুটপাট হচ্ছে, এবং এরা এগুলি এই সংগ্রহ করে এটাকে করতেছে। আর মন্ত্রী মহোদয়, যেহেতু ওরা নতুন বাংলাদেশ সরকারের নতুন বাংলাদেশ জাতীয় দল বিএনপির মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের রবিউল আলম সাহেবকে, এবং যিনি আছেন প্রতিমন্ত্রী রাজিবুল হাসান স্যারকে, ওনাদেরকে আমরা চিনি, ওনারা খুব ভালো মানুষ। ওনারা জানে না এখানে কী হচ্ছে, ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ এটা সম্পূর্ণ অতি বিলম্বে বন্ধ করার জন্য, এবং আমাদের ডিজি মহোদয়কে বলতেছি, সচিব মহোদয় যারা আছে তারা সবাইকে বলতেছে এটা অতি বিলম্বে বন্ধ করে, এবং এই যেভাবে নীতিমালা আছে নীতিমালা এটা করা হোক।